মধ্যে গান বাজনাটাই আমার জীবন, ওটা ছাড়া থাকতে পারি না। আমি না গুরুদের ব্যাপারে একটু সৌভাগ্যবান, কেন আমি প্রচুর গুরু পেয়েছি এবং তাদের স্নেহধন্য হতে পেরেছি। আমার মনে হয় ভয়েস ট্রেনিংটা ঠিকঠাক থাকলে যে কোনো ধরনের গান গাওয়াটা কোনো সমস্যা নয়। ভয়েস ট্রেনিংটা খুব জরুরি। হাসতে হাসতে বলি একটা কথা, আমার গুরুই বলেছিলেন একবার, তুই তো দশকর্ম ভাণ্ডার। তা দশকর্ম ভাণ্ডারে যেমন সব রকম জিনিস পাওয়া যায়, সেরকম চেষ্টা করি। আমি শেখানোর ক্ষেত্রেও সমস্ত ধরনের গান বাজনাটাই শেখাই। আমি সমস্ত ধরনের গান বাজনার প্রতি শ্রদ্ধাশীল। দাদা নাচিয়ে দিতে হবে, কিন্তু প্রথম থেকে নাচিয়ে দিতে হবে। যে সঙ্গীতকে হৃদয়ঙ্গম করার যে ব্যাপারটা, সেটা কোথাও আমরা এই মুহূর্তে একটু ল্যাক করছি। আমরা এই ব্যাপারটা আমাদের কাছে খুব একটা আশাপ্রদ নয়। অপেক্ষাকৃতভাবে রবি ঠাকুরের গানটা একটু গাওয়া হয়, কিন্তু কাজী নজরুল ইসলামের গান বা অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, দিলীপ কুমার রায়ের গান, দিলীপ কুমার রায়েরও প্রচুর ভালো ভালো গান রয়েছে। এই ধরনের গান আমরা কম শুনছি এখন। আমরা শেখাতে গিয়েও দেখছি যে অল্পেতে বাজিমাত করার একটা ব্যাপার রয়েছে। কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে তো যথেষ্ট অধ্যাবসায় লাগবে এবং যথেষ্ট শাস্ত্রীয় সঙ্গীতের তালিম প্রাপ্ত হতে হবে।